নমস্কার বন্ধুরা, আজ দেখাবো গোপালগঞ্জ উলপুরের জমিদার বাড়ি সংলগ্ন কালী মন্দির। অনেক পূর্ব ইতিহাস লুকিয়ে আছে এই মন্দিরে। এক কথায় রহস্যময় এই মন্দিরটি। দূর থেকে মন্দিরটি এত সুন্দর, ভেতরটা অবশ্যই অনেক বেশি সুন্দর হবে। মন্দিরের সামনে সবুজ ঘাসের সমারোহ। সম্পূর্ণ মন্দিরটি বাউন্ডারি দেওয়া। এই মন্দিরের ভিতরে গেলে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হয়। 130 বছর পুরাতন গোপালগঞ্জের জমিদার বাড়ির উলপুর মন্দির। এই মন্দিরে গেলে মনে হয় স্বর্গে পদার্পণ করেছি, কারণ মন্দিরের ভেতরটা একেবারে স্বর্গের মতো। আর আমি তো যেতেই পারলাম না, আমার হাজব্যান্ড কৌশল করে চলে গেল। এবার এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে বলবো, তবে তার আগে বলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনা সম্পূর্ণ কাহিনীটি। উলুখাগড়ার গভীর বনে বসে এক সন্ন্যাসী ধ্যান করত উঁচু মাটির ঢিপির উপর। জমিদারদের যেসব কর্মীরা কাজ করত তারা এসে এটি দেখল আর জমিদারদের খবর দিল। জমিদার আসলো আর তার সাথে সরাসরি কথা বলল। সন্ন্যাসী বলল, আমার মা কালীর নির্দেশ আছে তাই এখানে এসেছি, সাধনা শেষ হলে চলে যাব। আর এখানে দক্ষিণাকালীর মন্দির তৈরি করতে হবে, আর এখানে যে ভাস্কর মূর্তি তৈরি করবে তার শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হবে এবং সে সুস্থ শরীরে দেহত্যাগ করবে, মহাপ্রাণ লাভ করবে। এটি মায়ের পঞ্চম মূর্তি। মাটির মূর্তি এত দীর্ঘস্থায়ী হয় এটি সত্যি কেউ দেখেনি। এ হলো জাগ্রত মা, রহস্যময়ী মা। আর এত বছর পরও জমিদার বাড়ি টিকে আছে এই মন্দিরের জন্য, আর এটি হয়েছে ওই সন্ন্যাসীর জন্য। আর তো দেখলেন আমার হাজব্যান্ড কিভাবে ভক্তি সহকারে তাকে প্রণাম জানালো, আর তো সে তো সব কিছু দেখেই আসছে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনারা সময় সুযোগ পাইলে চলে আসবেন। ধন্যবাদ।